এই যে এখন সুরতেশ্বর তলাটা পেরুচ্ছি। এখন চকলেট প্যাকিং চলছে। নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমি একটু সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে 6টার ট্রেনে আমি বাড়ি যাব, ভাইয়ের বিয়ে সামনেই, সেই জন্য। আর আমার সাথে এখন কিংসুক আর কিংসুকের বাবা যাচ্ছে না, ওরা দুদিন পর যাবে, আর আমি একটু আগে থেকেই যাচ্ছি। তো এরপর থেকে আরো ভালো ভালো ভিডিও আসতে থাকবে, আর তোমরা দেখে বলবে ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো প্রচণ্ড ঠান্ডা রয়েছে, আর এদিকে কুয়াশাও পড়ছে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। তাই ভাবলাম ভিডিওটা একটু করি। এই যে এখন সুরতেশ্বর তলাটা পেরুচ্ছি, আর বাড়ি থেকে এসে আজকে ভেজিয়াতে নামিনি, আজকে বোলপুরে নেমেছি। তার কারণ হচ্ছে ভাইয়ের বিয়ে টোকো, আর এই টেরেগুলো তো আগের বারে আমি অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই আজকে দিয়েছে, তো সেগুলো নিয়ে একবারই বাড়ি যাচ্ছি। আমি একা আসিনি, সাথে বৌদিও এসছে। আর এই দেখুন এক টোটো জিনিস হয়েছে, আর ওদিকে ভাই বাড়ি চলে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে এখন অজয় নদটা পেরুচ্ছি, তাই ভাবলাম কেমন জল রয়েছে একটু কাছ থেকে দেখায়। ট্রেনে গেলে অতটা দেখানো সম্ভব হয় না, আর টোটোতে যাচ্ছি বলে ভাবলাম যে ভালোভাবে দেখায় একটু। আর এই যে জলটা বেশ ভালোই রয়েছে, আর কথা বলতে বলতে বাড়িতে চলেও এসেছি। আর চারিদিকে দেখছি ভাইয়ের বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে, তাই একটু দেখালাম। এই যে এখন তত্ত্ব সাজাতে শুরু করে দিয়েছি, ভাইয়ের বিয়ে তো মাত্র হাতে গোনা কটা দিন আছে, তাই ভাবলাম এখনই তত্ত্বগুলো সাজিয়ে নিই, আর এখনই ভিডিওটাও শুরু করলাম। আর সব থেকে আমার ভালো লেগেছে এই ব্যাগটা, তাই ভাবলাম বেশি করে ব্যাগটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম। তো আমার তো ব্যাগটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো চলো এখন আমি তত্ত্বগুলো সাজিয়ে নিই। এই যে তত্ত্ব সাজানোর ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? আমার মা। তো সেটাই বৌদি বলছিল যে মাসিমণি কি ঠিকঠাক ভিডিওটা করতে পারবে? তো পরে দেখলাম মা ভিডিওটা ঠিকঠাকই করেছে। আর মা যদি ভিডিওটা না ধরে দিত না, তাহলে হয়তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করা হতো না। কারণ আমি তো একা এসছিলাম, কিংসুকও আসেনি, আর কিংসুকের বাবাও আসেনি। আর ওদিকে ভাই তো বিয়ের কাজে ব্যস্ত, আর বৌদি আমার সাথে তত্ত্ব সাজাচ্ছে, তাই মাই ভিডিওটা করে দিয়েছে। আর তত্ত্ব সাজানোর জন্য আমরা কাউকে বলিনি, কারণ ভালো ভালো শাড়িগুলো আমার মনে হয় তত্ত্ব সাজানোর লোক আনলে নষ্ট হয়ে যেত। তাই আমি আর বৌদি ঠিক করেছিলাম ভাইয়ের বিয়ের সব তত্ত্ব আমি আর বৌদি মিলেই সাজাবো। আমাদের একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু বেশ আনন্দও লাগছিল তত্ত্ব সাজাতে। তো আমার মতো কে কে ভাই বা বোনের বিয়েতে নিজের হাতে তত্ত্ব সাজিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এখন চকলেট প্যাকিং চলছে। চকলেট কিছু তত্ত্ব সাজানো হয়েছে, এখনো কিছু বাকি আছে। তো আজকে আর সবটা সাজাতে পারছি না, যখন পুরোটা সাজানো হয়ে যাবে তখন তো সবটাই শেয়ার করব।
তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।